দুটো বাড়ি খসে মারো তোমার মাথা, তুমি এখন মরে যাও। তোমার এখনই জমি মাটি খুঁড়ে আমি জমির তলে পুঁতে দেবো, পরে জায়গায় হবে। আর এই ভিডিও ক্যামেরাটা সব ভেঙে দেবো। আমি ভূতের সঙ্গে লড়াই করেছি। যে সম্পত্তি দামে আছে এখানে মৃত্যু কথা না, এখন দেশের লোক বেঁচে আছে, এখনো লোকজন বেঁচে আছে। আমি এই ভূতের সঙ্গে আমি এই জমিতে লড়াই করেছি, আবার সেই সম্পত্তিকে নিয়ে এখানে আমি বাস করছি। মোবাইলে দেখি তান্ত্রিকরা তারা কি করে, তারা আগে টাকা চায়, তারা আগে টাকা নেয় তারপর পরে। ইনি আমার এত বড় একটা কাজ করলো আজকে, কোনো পয়সা নিল না, তখন আমার হাত জোর করে আমার এই কাজ করিস, ভূতটাই হাত জোর করে। যদি বলি এই বোতলটার ভিতরে তোর আসতে হবে, 10 জনের ভিতরে দেখানো হবে বোতলটার ভিতরে, এত বড় তন্ত্র মন্ত্রের কাজে এই বোতলের ভিতরে সে আসে, সঙ্গে সঙ্গে বোতল আটকাও, রোগীটা সুস্থ থাকে। আচ্ছা, মানে আত্মাকে আপনি বোতলে তাহলে বন্দি করতে পারেন? দিলাম। আচ্ছা, কিভাবে বুঝবে যে বোতলের মধ্যে আত্মা চলে গেছে? এইবারে যে আত্মাটা এসে এই বোতলটা ধোঁয়াকার হয়ে গেল। আচ্ছা, বোতলের মধ্যে ধোঁয়া হয়ে যাবে? হ্যাঁ, ধোঁয়া হয়ে থাকে, এটা সুস্থ হয়ে যাচ্ছে। এইবার আবার খুলে দেবো, আবার যেমন রোগী তেমন হবে। আবার মানে আপনি খুলে দিলে ওই বোতল থেকে আত্মাটা বেরিয়ে আবার তার গায়ে আবার ঢুকে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তান্ত্রিক কুমার বাবা তার হাতে থাকা যে হাড়টি রয়েছে সেই হাড়টি সানে ছোঁয়ানো মাত্রই তান্ত্রিক কুমার বাবার সামনে থাকা সেই কড়ির উপর যে কাঠি রয়েছে সেই কাঠিটা কিন্তু অলৌকিকভাবে ঘুরছে। হ্যাঁ বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে এইরকম অলৌকিক ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না। সত্যিকারের তান্ত্রিক প্রক্রিয়া কি হয় আজকে তোমরা সেইটা দেখতে পাবে এই ভিডিওতে। বাবার কাছে কি কোনো উপকার পেয়েছেন? মানে কি কি উপকার পেয়েছেন যদি দুটো একটা বলে। যে কোনো উপকার, যে কোনো শরীর ক্ষতি হলে ওনাকে বলতে হবে, উনি সেটা সমাধান করে দেন। তার স্বামী ঘরে এসে প্রচুর অত্যাচার করতো, মদ খেয়ে মাতলামি মারধর করতো। সে এখানে এসে এখান থেকে সে উপকার পেয়েছে, মানে সেই যে তার স্বামী মারধর করতো সে এখন উল্টো হয়ে গেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তান্ত্রিক কুমার বাবাকে কেন্দ্র করে তৈরি করা। তান্ত্রিক কুমার বাবা হলেন মাঝদিয়ার একজন অন্যতম বড় তান্ত্রিক। এই তান্ত্রিক কুমার বাবার কাছে এসে যেমন ভক্তরা সমস্ত সমস্যার সমাধান পেয়ে থাকেন, তেমনি তান্ত্রিক কুমার বাবা ভক্তদের সমস্ত সমস্যা কিভাবে প্রতিকার করে থাকেন তা আজকে তোমরা এই ভিডিওতে দেখতে পাবে এবং জানতে পাবে। সেই সাথে তান্ত্রিক কুমার বাবার এই মন্দিরটি ঠিক কোথায় অবস্থিত, এই মন্দিরে তোমরা কিভাবে যাবে, তান্ত্রিক কুমার বাবার নিজস্ব ফোন নাম্বার কি আছে, সেই সমস্ত কিছু তোমরা জানতে পারবে আজকে এই ভিডিওর মাধ্যমে। আর সেই সমস্ত কিছু জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা এখন তান্ত্রিক কুমার বাবার সম্বন্ধে বেশ কিছু তথ্য জেনে নেব। কাকা, যদিও আমি তোমার নাম জানি, তোমাকে সবাই এখানকার লোকেরা তান্ত্রিক কুমার বাবা নামে চেনে, তবুও তোমার একটু পরিচয়টা দিয়ে দাও। তোমার নাম কি? আমার নাম কুমারেশ দাস। তান্ত্রিক কুমারেশ দাস। বয়স আমি এই কবিরাজ কাজ শিখেছি বাবার কাছ থেকে। আমি প্রথম শিখলাম মধু ভাঙা, তারপর শিখলাম সাপ ধরার ব্যাপার, তারপর শিখলাম এই ভূত ছাড়ানোর ব্যাপার, তারপর জেন ছাড়ানোর ব্যাপার শিখলাম। এমন কাজে ছেলে মিলিয়ে বাচ্চা শিখেছিল, ডাক্তার মতে বাচ্চা অন্য জায়গায় ভর্তি করছে, আমি কবিরাজ মতে আমি বাচ্চাকে কান্দাকাটি বন্ধ করে দেবো, তার মা দুধ খাবে, বাচ্চা সুস্থ থাকবে। আবার কারো 10 বছর 15 বছর বাচ্চা হয়নি, এটা নিশ্চিন্তায় থাকবে তারা। মেন এই হলে বাচ্চা তাদের হবে, কোনো সমস্যা থাকতে পারে মানুষের শরীরে, তাকে ওষুধ খাওয়ালেই বাচ্চা হবে। যাই পয়সা করি ব্যাপার, আমি কারোর চাপা নেই যে আমার এত পয়সা দিতে হবে তোমাদের মা আমার, বলে যেটা ভালো লাগে তোমরা তো সুখী হও, বলে না হয় এমন কথা আমি এই বলছি। আমার 50 টাকা তুমি এই খড়ি পড়াই দেবে, সংসারের ব্যাপার অন্য অন্য ব্যাপার হলে আমার দিয়ে কাজ করি নাও মা, যখন তোমার সঙ্গে আমার লেনদেন হয়ে তোমার পয়সা তুমি নিজেই দিয়ে যাবে, আমি কাউকে পয়সা চাইনি। এটা স্বপ্নে পাওয়া জিনিস আছে। কোনো ভূত জেন বাড়ি দেখো মেয়েরা ভালোবাসা করেছে অন্য ব্যাপারে, তাকে কেটে দেওয়া যাবে, আবার দেখা গেল ভেঙে দেওয়া যাবে, অন্য অন্য ব্যাপার আছে, ওটা সিটি পাড়ার ব্যাপার হয়। তাই তন্ত্র মন্ত্র বাবা হলো সূক্ষ্ম জিনিস। আমরা 24 ঘন্টা এমন এই মন্দিরে বসে কাজ করা হয়। আমাবস্যা পূর্ণিমা আসলে কাউকে ঘরে ঢুকে দেওয়া হয় না, সেদিন আমার সারাদিন একই রকম কাজ হবে, সকাল থেকে তার ভিতরে সকাল পর্যন্ত। আমাদের খাওয়া দাওয়া হলো আতসালে একবার হব্বিস হবে, তাই যথেষ্ট হবে এই আমাদের খাদ্য খাওয়া। আচ্ছা তান্ত্রিক কুমার বাবা, এই যে আমরা তো অনেক আমি যেমন অনেক তান্ত্রিকের মন্দিরে গেছি, অনেক ঠাকুর বাড়ি গেছি, এবার সেখানে অনেক রকম অনেক কাজের দাবি করা হয়, কিন্তু আপনি এখানে কি কি কাজ করে দেন, কি কি কাজ করে দেন? এইটা আমি বাড়ির সংসারের ব্যাপার, কোনো ক্যাসের বাসুক
সংসারে মিললে স্বামী স্ত্রী কি বাপ বেটা ছেলে পিলে বেটার বউদের সঙ্গে বেটা বউ চাকরি করছে ছেলে চাকরি করছে, তোমরা কেউ চাকরি করো না, তারা চাকরি পেয়ে দুজন আল্লাহ হচ্ছে, বাবা মা দেখছে না, এইসব ব্যাপারে এক জায়গায় করে দেবো। কারো মেয়ে বিয়ে হচ্ছে না, কারো ছেলে পিলে চাকরি বাকরি হচ্ছে না। এটা আমার চাকরি বাকরির ব্যাপারটা হলো মা দুর্গা গাছ আছে, ওটা সামনে পাওয়া জিনিস, ওটাকে দেওয়া হবে তার চাকরি আমি সঠিকই দেওয়া হবে। বড় চাকরি না পেলে ছোট চাকরিও পাবে, চাকরিটা দেওয়াই হবে, যে কোনো চাকরি। সংসারের মিলটা বড় জিনিস। যেমন দেখো সঞ্জবেলা সঞ্জয় দিলি 3 মাস শাক বাজালি, ওটা বোম্পা বিষ্ণু শিব 3 হইতে একটা জীবিত তৈরি হয়, এমন কাজগিরা হয়। আর 3 বার উলু দিলে কি হয়, তোমার বাবা মার সিদ্ধি লাভ হয়। বাবা মা যদি মৃত্যু হয়, তুমি উলু দিলে তারা আরো ভালো জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, বাড়ির মঙ্গল হয়। আর যত সকালে উঠিয়ে তুমি সংসারে কাজ করবে, কে করল না ওটা দেখার কথা নাই। তুমি দরজায় জল দেবে আগে, যে দরজা দিয়ে তুমি যাচ্ছ আসছো, মানে বাড়ি পরিষ্কার করে দরজায় জল দাও, চান করো, ঠাকুর ঘরে হলো, কাজগিরা করো, ভগবানের ডাকো, খেতেও পাবে, টাকাও পাবে, সবই পাবে। আচ্ছা, আপনার এই মন্দিরের এখানে দেখতে পাচ্ছি প্রথম কথা হলো অনেক রকম দেবদেবীর বিগ্রহ এবং অনেক রকম দেবদেবীর মানে ফটো রয়েছে বা ছবি রয়েছে। মানে কি কি দেবদেবীর এখানে বিগ্রহ এবং ছবি রয়েছে? মেন সমস্যা এখানে যত জিনিস আছে, এই জিনিস আমার একটাও নয় বাবা। আচ্ছা, শম্ভু ভোলানাথ এসব জিনিস সব মানুষের দিয়ে কিসপিট আমার, যারা ভালো হয় কিসপিট আমার বলতে, আমার শুধু ভোলানাথ পুজো করে আমি গা ফোড়াই চৈত মাসের দিন। আমার মতো আমি পাক খাই, 41টা পাক খাই। যদি বিশ্বাস না হয় তাহলে চৈত মাসে যেদিন পাক খাবো সেদিন সকলে নেমন্তন্ন হবে, আপনারা এসে একবার আমার দেখে যায়। আপনার তো পরিচয় আমরা যেটা জানি সেটা হলো আপনি একজন তান্ত্রিক, ঠিক আছে? আচ্ছা, আপনি তান্ত্রিক ছাড়াও আমি শুনেছি আরো কিছু মানে আপনার পরিচয় আছে, কিছু গুণ আছে। আপনি তান্ত্রিক ছাড়া আর কি কি করেন? আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি। আচ্ছা, আপনি হ্যাঁ, এইটা যেমন একটা পয়েন্ট, আপনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছেন। আমি সনাতন ধর্মের লোক। সনাতন ধর্মের লোক, আচ্ছা। এইবার দেখো, আপনি কি কবিরাজও? হ্যাঁ, কবিরাজও। তার মানে আপনি তাহলে কটা জিনিস আপনার এখানে, মানে আপনি তান্ত্রিক, আবার কৃষ্ণ ভক্ত নামে মানে কৃষ্ণ ভক্ত দীক্ষিত আপনি, আবার হলো আপনি একজন কবিরাজ। তাহলে আপনি 3টে কাজ একসাথে করে থাকেন, তাই তো? এখানে আপনার পিছনে দেখতে পাচ্ছি অনেকগুলো গোপালের বিগ্রহ রয়েছে। আচ্ছা, এতগুলো যে গোপাল রয়েছে, হ্যাঁ, এমনি মন্দিরে দেখি আমরা সাধারণত একটা কি দুটো গোপালের বিগ্রহ থাকে, কিন্তু আপনার এখানে মানে প্রচুর পরিমাণে গোপালের বিগ্রহ রয়েছে। এটার কি কারণ? এইগুলো যাদের 5 বছর 10 বছর 15 বছর বাচ্চা না হয়েছে, তাদের আমি এই তন্ত্র মন্ত্র দেওয়াই, তাদের চান ধান করে ওষুধ খাওয়ানো হয়। তাদের পেটে কোনো ছেলে কি মেয়ে হবে সেটা বলে দেওয়া হয়। যত গোপাল দেখছে এখন ছেলে আছে, আবার মেয়েও হয়েছে। মেয়ে হলে কি হয়, প্রসাদ দেবে, গোপালের প্রয়োজন নেই, গোপাল দেয় না, তাই তো? মানে ছেলে হলে তবেই গোপাল দেয়। যা দেখছো সব ছেলে আছে কিন্তু। আচ্ছা আচ্ছা, এই ছেলেগুলো তালা দিয়েছে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, মানে তাহলে যেসব মহিলাদের বাচ্চা হয় না বা বন্ধা নারীদেরও এখানে এসে বাচ্চা হয়? হ্যাঁ হয়। তাও আনুমানিক আমি তো এখানে দেখলাম প্রায় 100টা মতো, মিনিমাম 100টা মতো গোপালের বিগ্রহ রয়েছে। তাহলে মানে আপনার কি এই কটাই গোপাল না ছিল, না এর আগেও আরো ছিল? এই যা গোপাল দেখছি চৌগুন গোপাল এই গাছতলায় আছে। মানে আপনাদের এখানে যে গাছতলা আছে সেই গাছতলাতেও আছে? ওটা মাটির জিনিস, হ্যাঁ, আস্তে মাটি হয়ে থাকে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে যেগুলো একটু বেশি পুরনো হয়ে যায়, পুরনো না, যদি ভেঙে যায় তাকে রাখা যাবে না ঘরে। আচ্ছা, যে গোপালগুলো ভেঙে যায় সেগুলো আপনি কোনো গাছের তলায় রেখে দেন, সেগুলো আবার বৃষ্টি হলে আবার মাটির সাথে মিশে যায়। বন্ধুরা, এই যে তান্ত্রিক কুমার বাবার এই যে মন্দির, আর এই মন্দিরের ঠিক পাশেই আমি কিন্তু এখানে একজন ভক্তকে পেয়ে গেছি। এই ভক্ত তান্ত্রিক কুমার বাবার এই মন্দিরে এসছে, আর ইনার মুখ থেকে তান্ত্রিক কুমার বাবার কিছু মাহাত্ম্যের কথা জেনে নেব। নমস্কার। নমস্কার। আপনার নাম কি? আমার নাম রাজীব দাম। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর। আচ্ছা, আপনি এই যে তান্ত্রিক কুমার বাবার এই যে মন্দিরে এসছেন, আপনি এই তান্ত্রিক কুমার বাবাকে কিভাবে চিনলেন? এই একজনের মাধ্যমে চিনেছি, তার প্রচুর কাজ হয়েছে। মানে সে সম্পর্কে কি হয় আপনার? আমার সম্পর্কে বন্ধু, মানে আমাদের বন্ধু বান্ধবের। আচ্ছা, বন্ধুর কাছ থেকে শুনেছেন? আচ্ছা, বন্ধুর কি কোনো উপকার হয়েছে? উপকার হয়েছে, কি উপকার হয়েছে? যে যে বিষয় নিয়ে এসছেন সব বিষয় নিয়ে ও তার কাজ হয়েছে, উপকার হয়েছে, ওই দেখে আমি ছুটে এসেছি। আচ্ছা, আপনি কি ডিটেলসে কিছু বলতে পারবেন? আপনার বন্ধুকে তো কেউ চেনে না। না। এবার আপনার বন্ধুর কি উপকার হয়েছে যদি একটু ডিটেলসে খুলে বলেন। তার স্বামী ঘরে এসে প্রচুর অত্যাচার করতো, মদ খেয়ে মাতলামি মারধর করতো। সে এখানে এসে এখান থেকে সে উপকার পেয়েছে, মানে সেই যে
তার স্বামী মারধর করতো, সে এখন উল্টো হয়ে গেছে। সে কাজকর্ম করে করে কাজ থেকে এসে সে ট্যাক্সি চালায়, ট্যাক্সি চালিয়ে এসে যা রোজগার করে সব বউর হাতে দিয়ে দেয়। এখান থেকেই উনি করেছে। আরেকজনও আসে নিউ ব্যারাকপুর মধ্যম গ্রামে থাকে, তারাও এখানে এসে সাংসারিক অসুবিধাটা সেটাও সলিউশন হয়েছে, এখানে এসে উপকার পেয়েছে। সেই আমাকে পাঠিয়েছে, যাও ওইখানে গিয়ে তারা এখানে এসে উপকার পেয়েছে। এবার কথা হলো তারা যে সমস্যার প্রতিকার পেয়েছে এটা তাও কতদিনের মাথায় উপকারটা ওরা পেয়েছে? দিন 7 মধ্যেই উপকার পেয়ে গেছে, মাত্র 7 দিনের মধ্যেই উপকারটা পেয়েছে। আর কিছু বলতে চান দর্শক? হ্যাঁ, উনি দেখলাম অন্য অন্য যারা তান্ত্রিক তারা পয়সার পিচাস হয়, মানে আগে পয়সা, তারপর ইনি দেখলাম একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো চাহিদা নেই এবং ভালো মনে সবভাবে করে দিয়েছে। হ্যাঁ, অনেক জায়গায় দেখা যায় অনেক বড় বড় নাম করা তান্ত্রিক শোনা যায়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় শুধুমাত্র টাকার খেলা, যত টাকা দেবা তত টাকায় নেবে, অথচ কাজে গেলে সেরকম কাজ হয় না। উনি গ্যারান্টি দিয়ে বলছে টাকা আমার কাছ থেকে নেয়নি। আচ্ছা, আমার কাছ থেকে টাকা আজকে নেয়নি। আচ্ছা, এক পয়সাও নেয়নি, তাই তো? বলো কাজ হোক, তারপর আপনার মন যেটা চায় সেটা দেবেন। আচ্ছা, আমাকে এই কথাটা বারবার বলেছে, আমি কোনো পয়সা চাই না, আপনার যা মন চায় সেটাই দেবেন। নাম বলো সাধন দাস। বিসমিল্লাহ আপনি বিসমিল্লাহ কই বিসমিল্লাহ রে সাধন দাসের তো চলতে ভূতপাত তার বলতে দান বলো বলো শম্ভু শম্ভু ভোলানাথ 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 শম্ভু শম্ভু ভোলানাথ। এই যে কাকুকে দেখতে পাচ্ছ, এই কাকুর কিন্তু মা মারা গেছে, কি এনার মা মারা গেছিল। এবার মা মারা যাওয়ার পর যে কাজগুলো হয় সেই কাজ উনি করেছেন, কিন্তু হঠাৎ করে উনি কিন্তু একটা ভয় পেয়েছিলেন। সেই ভয় পাওয়ার কারণেই তিনি কিন্তু এই যে তান্ত্রিক কুমার বাবার কাছে এসছেন। আর একটু আগেই তান্ত্রিক কুমার বাবা কিন্তু এই কাকুকে কিন্তু ঝাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক যখন ঝাড়িয়েছে তখনই কিন্তু কাকুর গায়ের যে লোম সেগুলো কিন্তু খাড়া দিয়ে উঠেছে। হ্যাঁ, একটু ভালো করে দেখো, এই যে দেখো কাকুর গায়ের লোমগুলো কিন্তু খাড়া খাড়া হয়ে গেছে। আর যখন খাড়া খাড়া হয়ে গেছে তখনই কিন্তু কাকুর গায়ের যে মানে মনের মধ্যে যে ভয়টা ছিল সেই ভয়টা মানে চলে গেছে, মানে ঝাড়ানোর পর। জিনিসটা দেখে কিন্তু একটা অবাক আর একটা অবিশ্বাস্য মনে হচ্ছে, তবে কিন্তু সত্যি সত্যি এরকম ঘটনা ঘটলো। কাকু এখন কি আপনার মানে ভয় যেটা ছিল সেটা কি লাগছে? না, এখন ভালো লাগছে। এখন ভালো লাগছে, তাই না? শরীরটা হালকা হয়ে গেল, মানে যখন ঝাড়ালো তারপরেই মনে হলো যেন আপনার গা মানে অটোমেটিক একটা মনের মধ্যে যে মানে ভয় সেটা কমে গেছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আমরা এখন তান্ত্রিক কুমার বাবাকে দেখতে পাচ্ছি। কুমার বাবার সামনে কিন্তু বেশ কয়েকটা নরমুন্ডু রয়েছে। হ্যাঁ, তোমরা যদি ভালো করে দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা নরমুন্ডু রয়েছে, সেই সাথে কিছু হাড় রয়েছে। এবার তান্ত্রিক কুমার বাবার কাছে এখন বর্তমানে যে জিনিসপত্রগুলো রয়েছে এই জিনিসপত্রগুলো দিয়েই কিন্তু তিনি মূলত তন্ত্র সাধনা করে থাকেন, তান্ত্রিক ক্রিয়া করে থাকেন। তা তান্ত্রিক কুমার বাবার কাছ থেকে আমরা একে একে জেনে নেব ওনার হাতে, এই যে ওনার হাতে এবং ওনার সামনে যে জিনিসগুলো রয়েছে এগুলো কেন এবং এগুলো কি কি জিনিস রয়েছে। বলছি তান্ত্রিক কুমার বাবা। হ্যাঁ বলো। বলছি কি আপনার সামনে, হ্যাঁ দেখতে পাচ্ছি আপনার হাতের এখানটায় একটা নরমুন্ডু রয়েছে। হ্যাঁ, এই যে নরমুন্ডুটা কি কারণে রাখা হয়েছে, মানে আপনার এই নরমুন্ডুটার ব্যাপারে একটু বলুন। এইটা তো আমি নিজের না, আমার তো স্বপ্নে পাওয়া জিনিস। আচ্ছা, এটা যে পেয়েছি তোমার 20, 21, 22, 23, 24 বছর। 24 বছর হয়ে গেছে আমার বাড়ি আছে। আচ্ছা, এই নরমুন্ডুটার কি বিশেষত্ব আছে? এটা নরমুন্ডু, এনার বাড়ি অনেক দূর, এনার বৈষ্ণব ধর্মীয়, বৈষ্ণব ধর্মীয় মেয়ের নরমুন্ডু এটা। আচ্ছা, কোনো কারণে এনে দেহ ত্যাগ করেন। আচ্ছা, এনে এমন জায়গায় আছে সাধনীতে, এমন জায়গায় আছে এনে স্বপ্নে দেখায় আমাকে যে আমাকে এসে নিয়ে যাও। এমন কিছু পরপর 2 দিন দেখার পর আমি বাড়ি আমরা জিজ্ঞেস করলাম যে এমন জিনিস দেখতে যাবো কি না, তো বললো না ওইসব ভূত মুত বাড়ি তোমার নিয়ে আসতে হবে না,
তার কারণ আমি তা মাত্র আমার দিকে আমি সেদিন আর কারোর কথা শুনলাম, নিজে নিজে গিয়ে সেই জায়গায় পৌঁছালাম। যেতে আমার সকাল 6টা থেকে বেলা 12টার সময় কি পৌঁছালাম। বেলা 12টার সময় পৌঁছে একটা সমাজ খুললাম সেখানে গিয়ে, মানে যা যা স্বপ্নে দেখেছিলাম সব জিনিস দেখলাম। দেখার পরে একটা সমাজ খোলা হয়নি, সমাজ খুঁড়িয়ে পালাম একটা বেটা ছেলের মাথা। সেই মাথা আবার সমাজের মধ্যে দিয়ে আবার মাটি চাপা দিয়ে হাত মাত বালি দিয়ে দিলাম, গা মা গ্যাস হয়ে গেল মরার গ্যাসে। আমি তো সমস্যা তো পালাম না, আবার টিকটিকি পড়া। আবার আমি হঠাৎ মনে পড়ে গেল যে এই বলিসলি যে আমি এমন একটা বড় গাছের গোড়ায় থাকবো, আমি তুই সেই গাছের গোড়ায় কি খোঁজ করবি। তখন সেই কথা যখন বেলা বাজে তোমার 1টার সময় আমি এই শুম্বর নিঃশুম্বর পাই, ইনার নাম শিম্বর নিঃশুম্বর, ইনার পেয়েছি আমি একটা গাছের গোড়ায়। ইনাকে নিয়ে এসে আমি রেখে দিলাম চরক গাছে। মানে ইনার বলতে কোনটার কথা বলছে? এইটা। আচ্ছা আচ্ছা। এইটাকে নিয়ে গিয়ে চরক গাছ রাখলাম। বাড়িতে বলা যায় না কি শয়তান তার ঠিক নেই। চরক গাছ রেখে আমি মাসকে কামান দিলাম চৈত পুজো কামান দিয়ে 1 মাস একে পূজা আচ্ছারা করতে নিয়ে গেলাম। এই পূজা আচ্ছারা কমপ্লিট করে একে পুজো করার পরে ভূতি ঝালানো মনে করা ওই গাজনি ঝাড়ি বাড়ি নিয়ে এসে ঘরে তুলে দিয়ে 2 দিন পরে আমাকে জ্বালাতে লাগলে যে তুই আমার সঙ্গে বিয়ে কর। আমি বললাম এই কাজ আমি আপনারা হবে না, তাহলে তোকে তুই ছেলে তুই আসবো। তাহলে এটা আমার অবশ্যই কি কাজ গিরা করে যাই ঠিক তার করে আমার কাছে থাকে, এই আমার কথা শোনে, আমি যা বলি তা শোনে। তো এর কথা হলে খেতে দেবো, পড়তে দেবো, চান করাবো, সব করবো, আমার কথা শুনবে। এর জন্যই আমার বাড়ি আছে। এর নাম শুম্ভ নিঃশুম্ভ, ইনি বৈষ্ণবদের মেয়ে আছেন। আর এরা 2জন আছে পবন পুত্র হনুমানের। আচ্ছা, তাহলে ওইটা হলো একটা বৈষ্ণব ধর্মীয় মেয়ের নরমুন্ডু। আর সামনে এই যে 2টো নরমুন্ডু রয়েছে, এই 2টো হলো নরমুন্ডু না এগুলো, এইগুলো নরমুন্ডুই। এইগুলো আছে এদের সমাজ দিয়ে, এর রাম নামের ব্যাপার আছে। এটা হনুমানের মাথা, হনুমান হলো রাম ভক্ত লোক, ইনার দ্বারাই আমার চালন করা হয়। আচ্ছা, এগুলো দিয়ে আপনি চালান দেন, তাই তো? আচ্ছা, এগুলো দেখতে পাচ্ছ হনুমানের মাথা এই 2টো, আর এইটা হলো কাকুর হাতে যেটা রয়েছে, এটা হলো মানে মানুষের মাথা। আর এই যে আপনার হাতে যে হাড়টা রয়েছে, আর এখানেও বেশ কিছু হাড় দেখতে পাচ্ছি, এই হাড়গুলোর কি বিশেষত্ব আছে? এই যে হাড়গুলো আছে, কার গায়ে কি ব্যাপারটা আছে না আছে আমরা এখানে দেখে নেবো, কি কি রাশি ব্যাপার, কি বাড়ি কেউ ক্ষয়ক্ষতি করেছে, কি ভালো মন্দ আমরা এখানে আগে দেখে নেবো। এখানে যদি কাজ না হয় তখন এখানে দেখা হবে। এখানে দেখার কারণ কি, জিনিসটা সঠিক কি বেশ, যে সঠিক হয় ঘোরাঘুরি হবে, আর বেশ সঠিক হলে ঘোরাঘুরি হবে না। এই কারণে এখন দেখো এই জিনিসটা আমি একটা মন্ত্র বলবো, মন্ত্র বলার পরে এই জিনিসটা কোনো আবার কাজ করতে পারে। যদি তেমন কোনো কাজ হয় আমি ভৌতিক কাজে মন্ত্র বলবি রে, বিসমিল্লাহ আবি বিসমিল্লাহ কই বিসমিল্লাহ হিন এই খড়িতে মারলাম নহর বাজলে এই খড়িতে আবার কারা কি কাম কম কাজ জমা করে নাকি সম্বলা রাষ্ট্রপতি খড়ি পড়া শিগগির লাগে সম্বরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, হ্যাঁ এইখানে কিন্তু আসল তন্ত্রক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ, একদম তোমরা সচক্ষে দেখো। এইখানে কিন্তু এই যে কড়িটার উপর তোমাদের ভালোভাবে দেখাচ্ছি, কড়িটার উপর যে কাঠিটা রয়েছে সেটা কিন্তু অলৌকিকভাবে দেখতে পাচ্ছ ঘুরছে। হ্যাঁ, তান্ত্রিক কুমার বাবার অলৌকিক ক্ষমতার বলে তোমরা কিন্তু সত্যিকারের যে তন্ত্রক্রিয়া, সেই সত্যিকারের তন্ত্রক্রিয়া কিন্তু দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ বন্ধুরা, সত্যিকারের তন্ত্রক্রিয়া অলৌকিক ভাবে তোমরা কিন্তু আজকে সত্যিকারের তন্ত্রক্রিয়া দেখতে পাচ্ছ তান্ত্রিক কুমার বাবার কাছে। তান্ত্রিক কুমার বাবার একদম সামনে এই যে এখানে একটা নরমুন্ডু দেখতে পাচ্ছি, আর এখানে হনুমানের মাথা খুলি রয়েছে, আর এইখানে যে হাড়গুলো রয়েছে এই হাড়গুলোর কি ব্যাপার? ওইগুলো লক্ষ্মী পেঁচা, মানে লক্ষ্মী পেঁচার এই যে ছোট ছোট হাড়গুলো, সব লক্ষ্মী পেঁচা, ছোট হাড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো সব লক্ষ্মী পেঁচার হাড়। আর এই যে বড় হাড়গুলো এগুলো কিসের? লক্ষ্মী পেঁচাকে ধরে আমরা সমাজ দিয়ে জলে নাকি নদীর জলে ছাড়া। আচ্ছা, নদীর জলে যে কটা ভালো জিনিস ঘুরিয়েছে তাদের নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, যে কটা চলে গেছে সেগুলো নিয়ে কাজ করি। আর এইটা চালানোর হার আছে, আর এইটা চালানোর হার আছে, এইটা হনুমানের হার আছে। আচ্ছা, তাহলে ওই যে ছোট ছোট ওগুলো লক্ষ্মী পেঁচার হার, আর চারালের হার মানে বুঝলাম না। এইগুলো চারাল মানে নমশূদ্র, ও নমশূদ্র মানুষের হার। চারাল ভুল, ওদের বাড়ি সমাজ দিলে, ওদের বাড়ি সমাজ দিলে বাড়ির ভিতরে আমরা কোনো সময় রাতে গিয়ে কোনো দিন খান থেকে ওই মরার সমাজ করে আমি ওদের হাত মাত কেটে ওই হাতের এই জিনিস প্রয়োজন আমার ঠিক নিয়েছিল, আবার সমাজটাও মাটি দিয়ে। আচ্ছা, এটা সাহসের দরকার, আর তন্ত্র মন্ত্র শেখাতে হবে। আচ্ছা, আর ওই বড়গুলো এমনি মানুষের হাত,
এটা আমার বাবার হাতের জিনিস, আর এইটা হনুমানের হাত, হনুমানের সামনেকার পা। ও, ওটা হনুমানের সামনের পা। হ্যাঁ, এরা তিনজন আছে কিন্তু। আচ্ছা এটা লক্ষ্মী বেজা, এটা চালাল, এটা চালাল, এটা বৈষ্ণব দেবে। আচ্ছা, আর আপনার ওইটা হাতে যেটা মানে লাল ফিতে দিয়ে বাঁধা, এইটা আমার বাবার হাতে, আপনার বাবার কাছ থেকে পাওয়া, তাই তো? এই জিনিস সব। আচ্ছা, আপনি যেই হাতটা দিয়ে মানে মন্ত্র পাঠ করছিলেন, ওটা কি ওই হনুমানের পা ছিল? না, হ্যাঁ, ওটা ঘোরাঘুরি উঠতে পারে। ওটা উঠতে পারে মানে? উঠতে পারে মানে এই যদি চালান করা হয়, মানে এই হনুমানের হাতটা দিয়ে চালান করেন আপনি? মানে আমি একে গাল দিলে, এ যদি গাল দিয়ে এও তো আমার গাল দেবে। মানে এমন কোনো কাজ কিনা এদের দিক করি না। আচ্ছা, পাঠালে উড়ে চলে যাবে। যত তো ওকে চান করি, যত করে রাখছেন, আমার কথা তোমার শোনা উচিত। যেমন তোমার কথা আমি শুনতে আসবে, এমন কথা এ আমার কথা শুনবো, আমার ওর কথা আমার শুনতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এগুলো তো আমি শুনলাম। মানে এই যে উড়ে যাওয়ার ব্যাপারটা আমি বুঝলাম না ঠিক করে, মানে কি উড়ে যায়? মানে উনি যে বললেন, ধরো আত্মার ভিতরে আত্মা থাকে, স্বপ্নে দেখছো না কি না জিনিস। আমি একে চালান করার যারা শয়তান লোক, যারা আমার বাড়িতে কাজ কিনা করে নিয়ে আসছে, কিন্তু দেখা গেলে এমন ভালো লোক কোনো শয়তান লোক, তাহলে শয়তান লোকের কাছে পাঠানো হবে যাতে রাতে স্বপ্নে ভয় হয়। তাহলে যে দাও তুমি 2 লাখ টাকা পাচ্ছ, দিচ্ছ না টাকাটা। আচ্ছা, মানে তার কাছে পাঠাবো, মানে যে লোক দেখালো দিচ্ছে না, হ্যাঁ, সেই লোকের বাড়ি চলে যাবে, এই পাঠাবো, এই মাথাটা চলে যাবে। এর ভিতরে আত্মা তার বাড়ি পাঠাবো। ও, আত্মাটা চলে যাবে, ঘুমিয়ে থাকবে, ওই জ্বালা ওর টাকাটা যেন ভালো ভালো দিয়ে দেয়, না দিলে কোনো জায়গায় ধাক্কা লেগে হোক, কোনো ব্যাপারে হোক, ওকে অন্য কাজ করা হবে। আচ্ছা, অন্য কাজ করা হবে, এমন কোন কাজ। আচ্ছা, আর উনি যে বললো কি উড়ে যায়, ওটা এইটাই ব্যাপারই বলছেন? এইটা হলো যেন কমলপুত্র হনুমান, ওনার তন্ত্র মন্ত্র আছে। আচ্ছা, তাহলে তন্ত্র মন্ত্র করে, গায়ত্রী মন্ত্র করে করার পরে এই কি চালন করা হয়। আচ্ছা, যেমন বলছে দেলবন্দি, দেবতা বন্দি, বন্দি 30 রাজা, হেড বন্দি মাতা পিতা, উপরে বন্দি পূজা, মাতা পিতার চরণ বন্দি, মারি দিলাম হাত। এই 1600 সন্ন্যাসী গাজনে আমি জানাই কোটি কেটে প্রণাম করে, এই কথা বলছে। আবার তখনই বলছে ওই গোয়ারি পাটবান ছিল, সেই পাটবান ধুইতে গেলাম বড় ধানালে, বড় ধানা আলে গিয়ে দেখি বড় একটা কট করে দেয়, আর খপ করে গিনে নিল মনুষ্যনাশের টাক, ঠ্যাং গিললো, ভালো করলো, গিললো ঢাকে কাটে, একে একে গিনে নিল গাজনের সন্ন্যাস। আবার তখনই বলছে ওই গোয়ালে একটা কালি ছিল, সেই কালি ধুইতে গেলাম, সেই বড় ধানা আলে, বড় ধানা আলে গিয়ে ছোট্ট একটা কট করে দেবে, আর খপ করে ছেড়ে দিল এই মনুষ্যনাশের ট্যাং, ঠ্যাং ছাড়লো, ভালো করলো, ছাড়লো ঢাকে কাটে, একে একে ছেড়ে দিল গাজনের সন্ন্যাস। আবার তখন বলছে অঙ্কাকালী ব্যাঙ্কালি কালী দিগম্বর শ্মশান গেলে ভয়ঙ্কর মা দেখে নাকি ভাই মা শ্মশান বাড়ি ধূপ পেলাম, অতি এই ধূপ মানলাম গাজনের চতুর্পাশ, গাজনের চতুর্পাশে 64 ফুট তাক, পেতা পেতে ডাইন জনে খিলখিল শব্দ আছে, আমার এই ধূপবার কি লাগে তা হারি যায়। এমন কাজ গিরা হচ্ছে, এসব ভূতের ব্যাপার, এসব কথা শক্ত বলা সম্ভব নয়। আচ্ছা, আমি ভূতের সঙ্গে লড়াই করেছি, যে সম্পত্তি দামে আছে, এখানে মৃত্যু কথা না, এখন দেশের লোক বেঁচে আছে, কোনো 2-5 জন আছে, সব মরে গেল, বয়স্ক লোক, আমার বাবা মরে গেছে, তার অনেক লোক মরে গেছে, এখনো লোকজন বেঁচে আছে। আমি এই ভূতের সঙ্গে আমি এই জমিতে লড়াই করেছি, আবার সেই সম্পত্তিকে নিয়ে এখানে আমি বাস করছি। সেই দিন তো আমি তন্ত্রের মধ্যে বাবার বলা এমন কাজ শিখবে যাতে কোনো শয়তান আমার গায়ে না হাত দিব, অত বড় কাজ শিখে আমি এই কাজ জানি না বাবা, এই কাজ কারো বলা যাবে না। এই এত বড় বড় কাজ আছে, আমার গায়ে সইতে হলেই যে লোক হোক আগে আমার মারতে হবে, মেরে ফেলে দিতে হবে, তাছাড়া আমার গা সইতে দেবো না, মানে এমন জিনিস আমার কাছে আছে। আচ্ছা, বলছি কি আপনি 2-1টা ঘটনা বলুন, এখানে যে পেতাত্তা বা মানে ভূতে ভর করে যাদের, তাদেরকে আপনি কিভাবে ঝাড়ান? ওকে প্রথমে সম্মান দিই, মা কি বাবা বললেন, তারা কথাবার্তা বললো না, তখন আমি গন্ডি করতে নিয়ে গেলাম, আল্লাহ রসুল বলে বসিকনি করে বিশ্বের বাদ দেয়, ফেরাই বাগাবাগি ছেলে ছেলে হলো, আর মনে মনে তুই গন্ডি যাতে গন্ডি বের হয়, বেদ বেন খেতে চিলে বর্জন করলে এক গন্ডি দুপুর ডানি বাই ছড়ে, ডানি ছোট বাই ফাই বর্জন কাজ ধোয়া কাম গাছ মাকলা গন্ডি রুগী বেড়ে শিখ গেল লাগে, রাম লক্ষ্মণ সীতার গলি কুমার দাস থাইলে বন্দি, কুমার দাস বন্দি যেখানে 10 মাস সেটা দেবে মা টাকাবে, এটা আমার মতো আমি এটে নিলাম, আর বাড়িতে আটা আছে, এবার তাকে জিজ্ঞেস করো, সে কথা বলতে দেন। তখন আমি বলি আমার নাম কুমার দাস, আমার বাবার নাম তারাপদ দাস, তুই যদি বাপের বেটা হবি কি মার বেটা হবে তার সত্যি কথা বল না। তখন আমরা মন্ত্র বলি, খানকে সে খানকে যায়, খানকে চমৎকার সত্যিকার বল খানকে তোর বয়স কতটা, তো নিচে মারবো আলডোর উপর মারো, তাহলে এ লঙ্কে চেয়ে ও লঙ্কে দেবে, কার আগে কামড় কুম খাত মাকে লাগবে, তেল জোর বড়া ভূতের আগে শিখে লাগবে, তখন আমার হাত জোর করবে,
আমার এই কাজ করিস না। ভূতটাই হাত জোর করে হ্যাঁ, বলবেন। আমি এবারে বলছি তোর, তুই চলে যাবে। হ্যাঁ যাবো। সাত পরিচয় নিলাম, কিভাবে যাবে না যাবে সেই সব কথা তার জিজ্ঞেস করে নিলাম। ওই তাকে ছাড়া নিল, ডাল ভাঙবে কি ঘোড়া পাবে কি তাকে বোতল মধ্যে নেবো সেটা ব্যাপার। যদি বলি এই বোতলটার ভিতরে তোর আসতে হবে, 10 জনের ভিতরে দেখানো হবে বোতলটার ভিতরে, এত বড় তন্ত্রমন্ত্রের কাজে এই বোতলের ভিতরে সে আসবে, সঙ্গে সঙ্গে বোতলটা আটকাবে, রোগীটা সুস্থ থাকবে। আচ্ছা, মানে আত্মাকে আপনি বোতলে তাহলে বন্দি করতে পারেন। হ্যাঁ, দিলাম। হ্যাঁ তোমার গাত থেকে আসলো, মিটে গেল ঝামেলা। হ্যাঁ। বহু লোক দেখিয়ে দেওয়া হলো, আমাকে ও সুস্থ লোক। আচ্ছা, কিভাবে বুঝবে যে বোতলের মধ্যে আত্মা চলে গেছে? এইবারে যে আত্মাটা এসে এই বোতলটা ধুমাকার হয়ে গেল। আচ্ছা, বোতলের মধ্যে ধোয়া হয়ে যাবে। হ্যাঁ, ধুমাই থাকতো। এইবারে রোগীটা সুস্থ হয়ে আছে। হুম। এইবার আবার খুলে দেবো, আবার যেমন রোগী তেমন হবে। আবার মানে আপনি খুলে দিলে ওই বোতল থেকে আত্মাটা বেরিয়ে আবার তার গায়ে আবার ঢুকে যাবে। গায়ে যাবে, আবার খুলে দিলাম, ওর গায়ে গেল। তাহলে এইবারে ওকে আমি বোতলের মধ্যে আটকাবো না। কেন আটকাবো না? যদি বাই চান্স কোনো সময় বোতল আমি নদীর জলে ফেলি, কোনো সময় যদি এই বোতল সুযোগ পায়, তা আমাকে সব অংশ নির্বংশ ধ্বংস করবে। তাই জন্য মানুষকে ক্ষতি করে দেবো না। ভূত হলো তারা মানুষ। আচ্ছা, এবার তাকে আমি বলি, দেখ বাবা অমুক জায়গায় থাক, দলে গিয়ে নিয়েছিলাম। আচ্ছা, মানে আমি এখানে একটা কথা বলছি, এই যে বোতলের মধ্যে যদি আপনি আত্মা বন্দি করেন, আপনি এই বোতলটা জলে ফেলে দিতে পারেন, তাই তো? হ্যাঁ। কিন্তু কেউ যদি খুঁজে পেয়ে যায় বোতলটা বোতলটা খুলে ফেলে দিলে, তখন আবার ওই আত্মাটা ফিরে এসে আপনার ক্ষতি করবে, আমাকে ক্ষতি করবে। হচ্ছে না যে কে আপনার বংশেরও ক্ষতি করে দেবে। তার কারণ হচ্ছে তোমাকে আমি মেডিসিনের রাস্তার মোড়ে তোমার মনেই থাকবে ছেলে জীবন, তুমি না পারলে তোমার ভাইয়ের পাঠাবে। মানে এমন কোনো কাজ, যেমন ধরো সিরিয়াল দেখা যায় বলছে, আরে ভূতের কার ব্যাপার বলছে, পড়া মানে কি একটা গল্প আছে, পড়া মানে গল্প আছে। তা বলছে এই ভূতের ধান বলছি, বলছে আরে তুই মানুষের ধান বলছে, বস চদিন আজকে ভূত ছেও ধরা পড়ে গেছে। ভূত এমন জিনিস, ওটা আইনা দপ্পন হয়, আইনা দপ্পন ধরে ফেলবে। এটা চিন্ময় দেশ, এই মানুষটা চিন্ময়। আচ্ছা, এটা মানুষের আত্মাটা কি নাম তোমার? সাধারণ। ও সাধারণ, এটা মানুষ, এটা ভগবান, এনে ডাকবে। তাছাড়া বাদ বাকি যা সব ভূত। তোমাকে এখনই দেখো বলতে, এখানে কেউ নেই, মনে কিছু করি না। তোমাকে চিমটি দিয়ে আমি 2 বাড়িতে মেরে ফেলে দিতাম। হ্যাঁ, এটা কিরা মারলে বলো দিনে? ভূত মানুষ নাই। 2টো বাড়ি কষে মারো তোমার মাথা, তুমি এখন মরে যাও। তোমার এখনই জমে মাটি খুঁড়ে আমি জমির তলে পুঁতে দেবো, পরে যাই হবে। আর এই ভিডিও ক্যামেরাটা সব ভেঙে দেবো। কে ভয় পেয়ে না তুমি? না, এটা করছেন তুমি, আমার ছেলে হবে। এমন মানুষ করতে পারে কি? এমন মানুষ করে। তা দেখো, মানুষ হলো শয়তান আর মানুষ হলো ভালো। মানুষের মতো সূক্ষ্ম লোক পৃথিবী কেউ নেই, আর মানুষের মতো শয়তান লোক এই পৃথিবী কেউ নেই। কোন লোক ভালো করবে, কোন লোক তোমার শয়তানের রাস্তা দেখিয়ে দেবে। আচ্ছা, এখানে তো আপনি বললেন যে বোতলের মধ্যে আপনি আত্মা ঢুকিয়ে দিতে পারেন, কিন্তু সেটা জলে ফেললে মানে সেই আত্মা আবার ফিরে আসতে পারে যদি কেউ খুলে দেয়। ওইটা যদি কোনোদিন কোনো জালে কোনো লোক খুলে ফেলে, হ্যাঁ, তাহলে আপনার ক্ষতি হবে। তাহলে এটার কি প্রতিকার আছে? তাহলে তো আপনি বোতলে ঢুকাতে পারবেন না। না, তাহলে এটার কি প্রতিকার আছে ভূতকে তাড়ানোর জন্য? যেমন বলছে আজকে বাড়ির চৌকে চাই, আমি একে নবদ্বীপ পাঠাবো, নবদ্বীপ থাকবে অন্য লোক। আর ভূত কোনদিন এক জায়গায় থাকে না, একসঙ্গে। আপনি যেখানে পাঠাবেন সেখানেই শেষ চলে যাবে, সেখানেই যাবে। তার কারণ হচ্ছে আজকে যেমন 5 জন লোক এক জায়গায় হয়েছে, এদেরও আছে, এরাও 5 জন লোক এক জায়গায় আছে। 5 জন পাঠানো। আচ্ছা, এখানে আমি শুনেছি একটা মানে দাঁতের মধ্যে মানে ভূত কারো শরীরে আত্মা বা ভূতে যদি ভর করে, তাহলে সেই ভূতকে ঝাড়ানোর আর একটা পদ্ধতি আপনি বলেছিলেন যে এরকম যে কলসিগুলো রয়েছে, এই কলসিগুলোতে করে মানে দাঁতে করে জল নিয়ে কি একটা করে, সেটা আপনি খুলে বলুন। মানুষের ভিতরে আত্মা ভর করেছে, ভূত দ্বারা এমন কাজ হচ্ছে, আমি যদি 10 কেজি জলে ঘোড়া বলি দাঁতে করে নিয়ে এখান থেকে ওখানে যেতে হবে। আচ্ছা, 10 কিলো, যেমন ওইটা প্রায় ওটাও 10 কিলো মতো হবে। হ্যাঁ, এরকম ধরনের একটা ঘোড়া, সেটা কি মাটির না এরকম স্টিলের হবে? কাঁসার ঘোড়া, এছাড়া ডবল হবে। আচ্ছা, এর থেকে ডবল হবে। আচ্ছা, বড় হবে। আচ্ছা, 20 কেজি হোক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপর ওই 20 কেজি জল সে দাঁতে নেবে। দাঁতে নেবে? যখন দাঁতে নেবে তখন আমি তন্ত্রের মধ্যে দাঁড়াই, ওই জলটাকে পড়ানো হবে। আচ্ছা, জলটা পড়ে গিয়ে জলটাকে আমি ও প্রথম বলো আমি পারবো না এই জল টানতে, আমার শরীর ভালো নয়। আচ্ছা, তখন ও যখন জলটা নেবে তখন এই হাত এই পেছনে দেবে, এই হাত পেছনে দিয়ে রাখবে, তাই তো? মানে হাত দিয়ে ছোবে না ওই ঘোড়াটা, ছয় না, ওদের মুখটা বাইরে, ওদের মুখটা সামনে না। আচ্ছা, মানে ভূতাত্মার মুখটা বাইরে। বাইরে মানে বুঝলাম না। এই মুখটা পেছনে। আচ্ছা, হ্যাঁ,
মুখটা সামনে না, আচ্ছা পাও পেছনে দিয়ে, ও মানে আত্মাদের মাথা, পেছনে, মুখ, তারপর পা, এগুলো সব পেছনে থাকে। পেছনে। আচ্ছা, ওরা এই মুখ দিয়ে ধরে নেবে, এই জল উড়িয়ে নিয়ে চলে যেতে পারে ওরা। জল উড়িয়ে নিয়ে চলে যেতে পারে? চলে যেতে পারে, এত শক্তি ওদের আছে। এবার আমার আচ্ছা, আমি এখানে অনেকেই রয়েছে এই ঘটনা, এগুলো এখানে কিন্তু আরো কিছু ভক্তরা কিন্তু শুনছেন। বলছি, এই যে ঘটনাগুলো যে তান্ত্রিক কুমার বাবা বলছে, এগুলো কি আপনারা চোখে দেখেছেন? আমি দেখি। আপনি দেখেছেন? হ্যাঁ দেখি। এই একটা বউ এসেছিল আগে, বছর তিনেক আগে। আচ্ছা, অতি ধরেছিল। হ্যাঁ, বউটাকে নিয়ে এসে এই জায়গায়। কতদিন আগে ওটা? 3 বছর আগে। আচ্ছা, তো তখন কারেন্ট খুব একটা কম ছিল। আচ্ছা মামা লম্পন নিয়ে যাচ্ছে, তা লম্পন খালি লিবিয়ে যাচ্ছে, তুলি। আচ্ছা, ওই মহিলাটা? হ্যাঁ হ্যাঁ। তারপর মামা বলতে থাম, ঠান্ডা। তারপর কোথায় কি হয়েছে বৃত্তান্ত, বাড়ি কোথায়, কি সব জিজ্ঞাসা করে নিল। তারপরে বললো তাহলে তো চলে যেতে হবে ছেড়ে। হ্যাঁ, প্রথম তো বলতো যাবো না। তারপর মানে আমার বাড়ি ভিডিও হচ্ছে এখন, মন্ত্র তন্ত্র করার পরে ওই জন্য আমি সব ফোন বন্ধ রাখছি। বললো তাহলে তুই গাছের ডাল ভেঙে চলে যা। এই ঘন্টাখানি তো গাছের ডাল ভেঙে চলে যেত? সব বন্ধ রাখ। এরকম মোটা ডাল, ভাটাম গাছের ডাল। আচ্ছা আচ্ছা, চলে গেল, বউটা পড়ে গেল অজ্ঞানে। আচ্ছা, ওইটা ভেঙে দিয়ে তারপর চলে যায়? আচ্ছা, তার মানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে এই কাকুও কিন্তু এই জিনিসটার প্রমাণ নিজে দেখেছে। হ্যাঁ, একদম সচক্ষে তোমাদের কিন্তু প্রমাণ দেখালাম। আমি যতদূর বলবো ততদূর গিয়ে ঘোড়াটা লাগাবে। আচ্ছা, আর সেই রুগীটা ওখানে আস্তে আস্তে ফেলে দেবে, বা সাইডে সবে 2বার ডাক দিয়ে উত্তর দেবো। আমি তখন সরিষা বানার আগুনই কাজ হবে ওর গায়ে। আচ্ছা, তার এই মন্ত্র বলা হচ্ছে, চন্দ্রকে চন্দ্রবন্দী, সূর্যকে সূর্যবন্দী, বায়ুকে বায়ুবন্দী, বাতাসকে বাতাবন্দী, জলকে জলবন্দী, বোমাকে বোমবন্দী, কার আগে কামড়কে কাজমা কালার আগে ওর শরীরে 64 ভূত তার বেঁধে ডাইন জনে আমার শৈশবানে পুরী সার কেন শম্ভু শম্ভু হলো না, যে আগুনে কাজ হবে। তখন ও বলবো, ও উঠি বলে কি ব্যাপারটা, এত লোক কেন কেন সুস্থ হয়ে গেছে। ও চিনতে পারো না, মাছ তো শরীর ভালো না, তুই বাড়ি আয়, বাইরে চান টান করিয়ে এবার কাজল মাঝে পড়ে মাঝে টাতে পড়ে দিলাম, সুস্থ হয়ে গেল। আচ্ছা, এরকম তাহলে ঘটনা হয়ে থাকে। মানে এরকম তো তাহলে আপনি যখন করেন তখন তো আপনার আশেপাশে এলাকার অনেকেই দেখে। অনেকেই দেখি। আর কোনো ব্যাপার আছে কি, কোনো ভূত তাড়ানো? একটা ভূত ছাড়িয়েছিলাম, ওইটা খাবার খেলো, একটা মেয়ের গায়ে ধরেছিল। আচ্ছা, ওটা খায় টুকিলাম। সেটা কত দূর এখান থেকে? এখান থেকে মাছটা ছাড়িয়ে যেতেন। আচ্ছা, যাই হোক, আমি ছাড়াতে গেলাম প্রথম দিন, আমাকে নিয়ে গেল এখান থেকে। তা আমাকে পাত্তা দিল না ভূতি। আর আমি অতদিন আমাকে বললো, মানে মিথ্যে কথা বলে নিয়ে গিয়েছিল যে আমাদের বেটার পর শরীরটা ভালো না, চলো। মানে বন্ধু বান্ধব লোক বলে গিয়েছিলাম। গিয়ে দেখি বাড়ি যাই ব্যাপার, আমি তো পিছিয়ে চলে আসলাম। যা হয় ব্যাপার মানে আর গিয়ে দেখছে যাহাই ব্যাপার হয়ে আছে, এখানে যদি খা দিয়ে আমার জীবন থাকবে না। আচ্ছা, ওখানে ভূত টুত তাড়াতে গেলে আপনার ক্ষতি হয়ে যাবে। আমি তো জিনিস নিয়ে যাইনি। আচ্ছা, এমনি গেছি। আচ্ছা, খালি হাতে গিয়েছিলেন? ফের বাড়ির জিনিস গুছিয়ে তার ফের গিয়ে সেই কাজে ঘা দেওয়া হলো। আচ্ছা, তিনার নাম বাবু ঘোষ। আচ্ছা, তেনাকে মার্ডার করা হয়, ভাইপোরা কাটছে বেলা 10টার সময় শৈশব। এখন ভাইপোরা মানে বুঝতে পারছো না? ভাইপো কার বলো? তোমার ভাইপো নেই? হ্যাঁ, ভাইপো। তোমার ভাইপোরা তোমার কাটছে দিনে, মানে দুপুর বেলা, শৈশবেলা কাটছে। হ্যাঁ, কেটে টেটে মার্ডার করছে। আচ্ছা, আবার এই কথাটা প্রথম থেকে বলুন, আমি মানে ঠিক করে শুনিনি। হ্যাঁ, আপনি গিয়ে কি দেখলেন? মানে ওই বাবু ঘোষকে মার্ডার করে। বাবু ঘোষকে মার্ডার করছে? কে করছে সেটা? ভাইপোরা। ভাইপোরা? তার ভাইপোরা? হ্যাঁ। আচ্ছা, কেন মার্ডার করছে? বাবু ঘোষ একটা শয়তান ধরন ছিল। আচ্ছা, ও মা মাসি চিনত না। আচ্ছা, কিনা মাসি কিনা বিশেষ কিনা কি চিনত না। ওই জন্য কোনো কারণে ভাইপোরা ওকে কাটে, ওনার ভূত আত্মা হাই দেহ। ও দেহ, ওনার দেহ ভূতাত্মা হয় যাকে মেরেছিল। হ্যাঁ হ্যাঁ, একটা বৌমাকে ধরে, নিজেরই বৌমা সব। আচ্ছা আচ্ছা, ধরে সেই বৌমা ছাড়ায় না, অন্য অন্য জায়গায় 2 জায়গায় দেওয়ার পর আমাকে নিয়ে যায়। আমি সেই ভূত ছাড়াতে আমার 3 দিন লাগে। আচ্ছা, প্রথম দিন গিয়ে চলে আসলাম, তার 2-3 দিন গিয়ে কাজ গুছালাম। তারপর বললো, শোন আমি যেতেই পারি, তাহলে আমার এই কাজগুলা শুনবি, আর যদি সব দিস তাহলে যাবো, আজ না যাবো। আমি বল তো বললো খাতার পেন নিয়ে। তখন ওনাদের বললাম, দেখো তোমরা খাতা পেন না, বলছে তোমার বেটার বউ কি কথাটা শুনিনি। তা খাতা পেন নিয়ে লেখ 1 কেজি খাসি মাংস খাওয়া লোক তো।
মানে ওই আত্মাটা বলছে তাই তো, ওর গায়ে থেকে আসে, ও বলছে 1 কেজি খাসি মাংস মানে ছাড়তে গেলে ওইসব দিতে হবে, দিতে হয় না, এটা বলছে। আচ্ছা 1 কিলো খাসি মাংস, 1 কেজি খাসি মাংস আমার তুই বল 200-250 দেবো, 250 না 500 নিয়ে আসিস। আচ্ছা 500 নেবো, 500 খাসি মাংস। আর বললো ইলিশ মাছ, আর বললো রুই মাছ, বললো গলা চিংড়ি সব একটা করে, আর বললো পটল ভাজা, আলু ভাজা, আলুর চিপ, আর মানে অনেক কিছু জিনিস, মোটামুটি 15-16 রকম তরকারি দিয়ে ও ভাত চাইল, আমাকে ভাত দিই 500 মিনিকেট ধান চালে ভাত, আর মুগের ডাল দিই একটু খাবো, মানে অনেক কিছু চাইল। তারপর এমন জিনিস রান্না বান্না করে গুছিয়ে পড়তো। তারপরে সেই আম গাছটা বড় গাছ, সেই গাছ গোড়া করে নিয়ে গিয়ে তাকে পাতা পেয়ে দিয়ে তাকে নিবেদন করে জিনিসপত্র সাজিয়ে দিয়ে আমি ধূপকাঠি জ্বালিয়ে কে বলে তাকে ডাক দিয়েছি। আর তখনই এই ভাত ঘুরি, সেখানে প্রায় 50টা লোক এখনো বেঁচে আছে, অনেক লোক তার বাড়ির লোক আছে, অন্য লোক না বলে তার বাড়ির লোক তো বলবে। 50টা লোকের ভেতরে সেই ভাত উড়িয়ে গাছে গেল, গাছে গিয়ে ভাত সব চলে গেলো, একটা পটল ভাজা, 2টা আলু ভাজা, 2 ভাত থাইলো, আর 2 বোতল মদ খেলো, বাংলা মদ। সে বোতল থাইলো, মদ থাইলো। তাহলে বিশ্বাসটা হবে সেই দিন আমি এসে এর বললাম যে এমন জিনিস জীবনে দিকে এর সেদিন বাড়ি থেকে গেলাম, আমি এসে বললাম শুনবো, আমি বাড়ি এসে তোমার কাকির বলছি আমি জীবনে যা দেখি তাই কবিরাজ গাছ শিখে আজ দেখে নিলাম সেই জিনিস। সেখানে 3টে কবিরাজ, 8টা দিয়ে আসে না, আমি একটা কবিরাজ, 4টে কবিরাজ, 3টে কবিরাজ, আমি একটা 4টে 5 জন লোক সেখানে সেই বাড়ি। মানে আপনার সাথে আরো 3 জন কবিরাজ ছিল? ওরা পারেনি বলে আমার জন্য দেখার জন্য বসে আছে, কি করে ছড়ায় জিনিস। আচ্ছা, মানে আপনার আগে আরো 3 জন কবিরাজ গিয়ে সেই ভূতটা ছাড়াতে পারেনি তাই তো? তারপর আপনি গিয়ে সেই কাজটা উদ্ধার করেছেন। তখন ওরা বললো তোমার বাড়ি, আমার বাড়ি চৌগাছা, তোমার বাবার নাম, যখন তারাপদ নাম করলো তখন ওরা চিনি ফেললো আমার বাবার, বলিনি তো বড় কবিরাজ এই তলাটার ভিতরে, তার ছেলে তুমি, আমরা মেজে ছেলে, বয়সে তোমার বলে আর এখানে তুমি যে এমন কাজ শিখেছো। আমি বলে শোন, একবার যদি তোর বাড়ি ঢুকে ভূত ছাড়াতে আমার জীবন গেল, ওকে ছেড়েই বাড়ি যাবো, যদি 4 দিন লাগে 4 দিন থাকবো, তা তোর ছেড়ে দিয়ে আমি বাড়ি যাবো না, এইটাই আমার মনের প্রতিজ্ঞা। আচ্ছা, গাংনাপুর গিয়ে রাত 7টায় গেলাম, তারপরে বেলা 5টায় কমপ্লিট করে এলাম, কাজ শেষ করলাম, ছাড়িয়ে এলাম। বিশাল ব্যাপার, মানে এরকম আমি কোথাও শুনিনি কোনো জায়গায় না। বড় বড় তান্ত্রিকরা, অন্য মৌলবীরা যাই থাকো, আমি তাদের কাছেও গিয়েছি, তারাও জানে যে কুমার দাস তুমি এমনি কৃষ্ণমতের দীক্ষা, তোমার অনেক সাহস আছে অনেক কাজে। এবার তাহলে বন্ধুরা তোমাদের বলে দিই তান্ত্রিক কুমার দাসের ফোন নাম্বার কি আছে। তান্ত্রিক কুমার দাসের 2টি ফোন নাম্বার আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যা তোমরা এখন এই ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম নাম্বারটি হলো 8167021326, আর দ্বিতীয় নাম্বারটি হলো 7407197533। হ্যাঁ, এই দুটোর মধ্যে যে কোনো নাম্বারে তোমরা ফোন করলেই কিন্তু তোমরা তান্ত্রিক কুমার দাসের কিন্তু খবর পেয়ে যাবে। এবার তাহলে বন্ধুরা তোমাদের বলে দিই, তোমরা তান্ত্রিক কুমার দাসের এই মন্দিরে যদি আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে। তোমরা যারা কলকাতার থেকে আসতে চাও তারা শিয়ালদার থেকে গেদে লোকালে যে কোনো ট্রেন ধরে চলে আসো প্রথমে মাঝদিয়া স্টেশনে। তারপর মাঝদিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা টোটো বা অটো স্ট্যান্ড পেয়ে যাবে। তোমরা টোটো বা অটো স্ট্যান্ডের ওখানে যে কোনো টোটো বা অটো ধরে তোমরা কিভাবে যাবে এবার তোমরা সেটা দেখে নাও। তোমরা মাঝদিয়ার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা যখন বাসে করে আসবে, বাসে করে আসার সময় তোমরা কিন্তু বলবে সোনঘাটা চন্দননগর বাজারে ঠিক পরে কালীতলা বলে যে জায়গাটা আছে, সেইখানে এই যে একটা বড় শিব মন্দির দেখতে পাচ্ছ, এই বড় শিব মন্দিরটাই কিন্তু পয়েন্ট। এই বড় শিব মন্দিরের থেকে কিন্তু তোমাদের একটু ছাড়িয়ে ডান দিকে গেলেই কিন্তু সেই মোড়টা পড়ে যাবে। সেই মোড়ের থেকে তোমরা বলবে যে সেই মোড়ের থেকে তোমাদের আবার টোটো বা অটো ধরে চৌগাছা মোড় শ্মশানে, তাই তো উত্তর চৌগাছা দাসপাড়ার যে শ্মশান আছে সেইখানে যাব বললেই ওইখানে কিন্তু তান্ত্রিক কুমার দাসের বাড়ি। দেখতে পাচ্ছ এটা হলো সেই শিব মন্দির, আর এইখান থেকে আমি দেখতে পাচ্ছ আমি টোটোতে বসে রয়েছি। এখান থেকে কিভাবে যেতে হবে তোমরা জাস্ট দেখো। হ্যাঁ, এই দিক থেকে কোন মোড়টাতে তোমাদের ডান দিকে যেতে হবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এই যে ডান দিকে যে টোটোটা চলে যাচ্ছে এই মোড় দিয়ে তোমাদের কিন্তু যেতে হবে। হ্যাঁ, তোমরা এইখানটাই দাঁড়িয়ে কিন্তু এখান থেকেও কিন্তু অটো পেয়ে যাবে বা টোটো পেয়ে যাবে। এইখান থেকে তোমরা বলবে যে আমরা উত্তর চৌগাছা
দাসপাড়ার যে শ্মশান রয়েছে সেই শ্মশানে যেতেই কিন্তু ওই তান্ত্রিক কুমার দাসের বাড়ি বা তান্ত্রিক কুমার দাসের মন্দির পেয়ে যাবেন। আর তাহলে চলো বাদ বাকি ভিডিওটা আমরা তান্ত্রিক কুমার দাসের মন্দিরের ওখানটায় গিয়ে তোমাদের সমস্ত কিছু তুলে ধরছি। টোটো বা অটো করে তোমরা যখন এখানটায় আসবে, হ্যাঁ এখানটায় আসলে ঠিক এই দিকটাই কিন্তু উত্তর চৌগাছা দাসপাড়ার যে শ্মশান, হ্যাঁ ওই দিকটা। আর এইটা হলো তান্ত্রিক কুমার বাবার মন্দির। এই যে টিনের ছাউনি দেওয়া টিনের যে ঘরটি দেখতে পাচ্ছ, এটা হলো তান্ত্রিক কুমার বাবার মানে মন্দির। আর এই মন্দিরের ভিতরেই কিন্তু তান্ত্রিক কুমার বাবা আছেন। তাহলে বন্ধুরা, তান্ত্রিক কুমার দাসের এই মন্দিরের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি তোমাদের যদি একটুও ইনফরমেটিভ মনে হয়, একটুও যদি মনে হয় তোমাদের দরকারে এসছে, তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার এরকমই একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী।